আচ্ছা, আপনি এই পেঁয়াজের ধরেন 65 বললেন, উনি আপনাকে 65 দিল, আপনি নিয়ে কত বিক্রি করবেন? 80 টাকা বিক্রি করবে। 80 টাকা কেন? না এর বাইরে বেশি তো বেচা যাবে না। তো বাজারে কমতেছে না। আপনি তো 10 টাকা বিক্রি করতে পারেন, আপনি 15 টাকা বেশি নেবেন 1 কেজিতে। এগুলা তো আপনার অনেক ছোট বাইরেইব। দেশের বাজারে মুড়ি কাটার ভরা মৌসুমে এলসি দিয়ে বাজার অস্থিতিশীল কিংবা দমিয়ে রেখেছে এই এলসি পেঁয়াজ আসার কারণে, এবং ব্যবসায়ীকে জানিয়েছেন কৃষক দাম পাবে কিন্তু বন্ধ হতে হবে এলসি। আর কিছু তথ্য জানাবো, সরাসরি কথা বলতে চাই ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো ভাই। ব্যবসার সাথে জড়িত আছেন কতদিন? তাও আজ থেকে 18 বছর। মাশাআল্লাহ। 8 সালে শ্যামবাজার, 8 সালে এসে 25 সাল পর্যন্ত মানে আটকে আছেন। জি আস্তে আস্তে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখনো যে সেই তো এসেছেন আর ফিরা হলো না বাসায় নাকি? না বাসা যাবা, ব্যবসা তো রানিং আছে। জি জি, না ব্যবসা থেকে তো বিরত নিচ্ছেন না। না না সেজন্য তো বলছি যে সেই তো 8 সালে এসেছেন ব্যবসায়, ব্যবসা থেকে তো আর ফিরে যাচ্ছেন না। না না। আচ্ছা আচ্ছা, আসেন আমরা সবাই একটু জানবো যে এই মুড়ি কাটা ভরা মৌসুমে আসেন, এই যে এলসি, এই যে এলসি, জি আর এটা কি? নাসিক। এটা কি? এটা নাসিক। এটা নাসিক? এটা মেহেরপুরের নাসিক, বাংলাদেশে তৈরি হয়েছে। বাংলাদেশে আবাদ হয়েছে নাসিক। এটা থাকতে এটা কেন, এটা কেমন প্রয়োজন হবে একটু জানেন? এটা প্রয়োজন নাই তো, সরকার এখন কি জন্য আনতেছে, একদম চাষিকটা একবার শেষ করে ফেলবে। আচ্ছা আচ্ছা, তার মানে এটার বিষয়ে আপনারা মানে বেশি কিছু বলা যাচ্ছে না, মানে এই বিষয়ে সরকার জানে না। আনতে পারতো এলসি না আসলে পরে চাষিরা মোটর 60-65 দীর্ঘদিন তো বাজার করে যাচ্ছে এলসি কারণে। আচ্ছা, দীর্ঘদিন বাজার পড়ে যাচ্ছে এই এলসির কারণে। কালি বেচার 90 টাকা, গতকাল একদিনে বাজার 20 টাকা। ভাই শুনলাম আবার নতুন করে 3000 টনের আইফির অনুমোদন চলছে। 75 টাকা ভাই। হ্যাঁ এটা কার্যকর হয় না, আজকে আসলে বোঝা যাবে কয় গাড়ি ঢোক। আচ্ছা আচ্ছা, ক্রেতা কি আছে ঘরে? হ্যাঁ একজন কাস্টমার আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁয়াজ তো মনে শেষ পর্যায়ে আপনাদের ঘরে। সে পেলে যার 3 লট আছে ভাই। আচ্ছা আচ্ছা, কিন্তু একটু জানবো আপনার কাছ থেকে, এই যে পেঁয়াজ আপনারা নিয়ে আসছেন, কৃষকদেরকে নিয়ে আসছেন, চাষিদের পেঁয়াজ আপনাদের ঘরে নিয়ে আসছেন, বিক্রি করছেন, কিন্তু সবার আগে জানবো আজকে বেশি দামে না কম দামে বিক্রি করছেন? কালকে আজ থেকে 15 টাকা কম বেচছি ভাই। 15 টাকা কম দামে বিক্রি করছেন? 90 টাকা বেচছিলাম, ওইটা আজকে 75 বেচছি। এই 70 মাল। আচ্ছা, ফুলটা কোটে মাল মাথা বেচলাম 74 টাকা, নিচে বেচলাম 61 টাকা। এই পেঁয়াজ এগুলো 75 বেচছি। এই 70 মুড়ি কাটা, এর সাথে মুড়ি করা সবচেয়ে ভালো, সর্বোচ্চ ভালো মাল। ভালো মানের পেঁয়াজ হ্যাঁ ভালো। 70-75, 70-75 আর সর্বনিম্নে 61-60। 61-60। একটু ময়লা আছে, মাটি ফুলটা কোটে মাল। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে মুড়ি কাটাচ্ছে, মানে যে এটা মাটি ছাড়া। এই 70 মাল মাটি ছাড়া, আর অন্য মুখের মাল একটু মাটি হয়, এর দাম একটু। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ জুয়েল রানা। জুয়েল ভাই, একটু জানাবো আপনার প্রতিষ্ঠানের নাম কি? মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার। মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডার। ওটা 68 টাকা দেন ভাই, একদম 68। ক্রেতা আছে নাকি? আসেন আমরা ক্রেতাদের সাথে একটু কথা বলতে। সকালে 75 বেচছে, এখন বেচলাম 68 টাকা। আচ্ছা, ক্রেতাকে কত বলে দিয়েছেন? একদম 68 বলছে ভাই। কত 68 না ভাই, বেবাল 75 বেচছে সকালবেলা। আচ্ছা 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 আচ্ছা, ভাই আপনি কত হলে নিবেন? আমাদের তো 65 টাকা হলে ভালো হয় বাজার। না 65 টাকা নিয়ম মাল, এটা তো ভালো মাল, ভালো মালের দাম একটু বেশি। আচ্ছা, বাজার যে দর আছে আমরা সেই দরে কিনবো। হ্যাঁ আপনার ওই নিয়ম মালের দাম 65 চলতেছে, কিন্তু এই মালটা 68 70 75 চলছে ভালোটা। আচ্ছা আচ্ছা, মানে নিয়ম পেঁয়াজের বাজার একটু কম, 10 টাকা কম কেজিতে। আর আচ্ছা, 10-15 টাকা। আর আচ্ছা, আপনি এই পেঁয়াজের ধরেন 65 বললেন, উনি আপনাকে 65 দিল, আপনি নিয়ে কত বিক্রি করবেন? 80 টাকা বিক্রি করবে। 80 টাকা কেন? না এর বাইরে বেশি তো বেচা যাবে না। বাজারে কমতেছে না। আপনি তো 10 টাকা বিক্রি করতে পারেন, আপনি 15 টাকা বেশি নেবেন 1 কেজিতে। এগুলা তো আপনার অনেক ছোট বাইরেইব, অনেক ছোট, ওগুলো আবার কম দামে বিক্রি করতে হবে। আপনি তো দেখে শুনেই, উনি তো 75 টাকা বললো, সেই জায়গায় আপনি যদি 10 টাকা কমে নেন, নিয়ে যদি আবার যদি 80 টাকা বিক্রি করেন, ঠিক আছে 15 টাকা বেশি, আপনি নাহলে 8 টাকা থেকে 10 টাকা বেশি বিক্রি করতে পারবেন। এগুলাতে ভাই কাঁচা পেঁয়াজ তো অনেকগুলা গুড়া, আবার এগুলো আবার ছোট বাইরে, ছোটটা আবার ভিন্ন দামে বিক্রি করতে হয়। বাসাটা তো 80 টাকা বিক্রি করলে ছোটটা আবার মনে করেন 70 টাকা 65 টাকা 60 টাকা বিক্রি করা লাগে। বুঝতে পারছি। আপনারা তাহলে আপনি বাছাই করে একটা বিক্রি করবেন 80 টাকা, আর একটা বিক্রি করবেন 60 টাকা, এই এক বস্তাতে দুই দামে বিক্রি করবেন, দুই কোয়ালিটি পেঁয়াজ। 60 বিক্রি করা লাগে। তো আপনার কথা অনুযায়ী ছোট পেঁয়াজের পড়তা আজকে শ্যামবাজারে আছে, আমরা যতটুকু জানি যে 50 টাকা,
ছোট একবারে ছোট একবারে ছোট। যেটা যে আপনি যে কাঠির কথা বলেছেন কাঠি, কিন্তু আপনি এখান থেকে যখন বের করবেন যে 60 টাকা বিক্রি করেন আর বড় পেঁয়াজ যদি 80 টাকা বিক্রি করেন, আপনি কেজিতে অন্তত প্রতি পার কেজি তারা আপনি প্রফিট পাচ্ছেন 20 টাকা থেকে 15 টাকা। না 20 টাকা করে থেকে পাইতে 65 থেকে 80 হলে এখানে 15 টাকা, আবার 60 টাকা চলে আসতে হবে না। সর্বোচ্চ মতো কত 10 টাকা হাইস্ট, সব নিয়ে 10 টাকার বেশি আর হবে না, আরো কম হবে। 10 টাকার বেশি আর হবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে আপনার পারছি। স্যাম্পল যেরকম দেখেন ভিতরে তার এরকম মাল না, আরো অনেক আচ্ছা, ভিতরে কি আসলে এরকম আছে? মাল দেখাচ্ছে আরামে আছে, ছোট বড় আছে, কিন্তু একটু 19 থাকবে। মাল এই কোয়ালিটি মাল, আচ্ছা ছোট আছে বড় আছে, ছোট পরিষ্কার আছে, ময়লা নাই। সত্যি মাল সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ছোট বড় সবই আছে, কিন্তু এই সাইজের মালই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর একটু জানতে চাই আপনার কাছ থেকে, আসলে এই পেঁয়াজের যে বাজার, কৃষকরা কেমন বুঝতেছে? দাম যেটা ন্যায্য সেটা কি পাওয়ার আশঙ্কা আছে? দিন প্রতিদিন 90 টাকার মাল আবার 70, 80, 75 বেচতেছে। মনে করতে আরো যদি তুমি ভয় আতঙ্কে আছে সবাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এখানে আমরা আপনার দেখতে পাচ্ছি যে বাজার দর লেখা আছে, দেখি আমরা একটু বাজার দর একটু দেখাই যে আসলে নতুন নতুন কাঠি বেচে 30 টাকা, আর মাথা 2-1 বছর 80 বেচা হয়েছে 75 টাকা বাজার। 75। এই যে এখানে তো নতুন পেঁয়াজ দেওয়া আছে, তাই না? কাঠি বেচে 30 টাকা, 30 থেকে 40, আর মাথা 2-1 বছর 80 বেচছে, পরে 75। এটা কি 40 না? 40 পয়সা কয়লি আর মানে 40 পয়সাতেই আচ্ছা আচ্ছা। আর 80 টাকা কোন টাকায় বেচা বিক্রি হয়েছে? ওই ঈশ্বরের মালে সকালে 2-1 বছর বই বেচছিলাম 80 টাকা। আচ্ছা, ঈশ্বরদের পেঁয়াজ কি এত ভালো? সবচেয়ে ভালো বাংলাদেশের মধ্যে ঈশ্বরের পেঁয়াজ সবচেয়ে ভালো। মানে ঈশ্বরদের পেঁয়াজ কালার সুন্দর, ময়লা থাকে না একদম। আচ্ছা, আসেন এবার ঈশ্বরদী ছাড়া বলবেন যে আসলে আজকের এই বাজারে আপনাদের এই সামবাজার ঈশ্বরদী ছাড়া, যেহেতু ঈশ্বরদী পেঁয়াজ ভালো, মাল আসছে। ঈশ্বরদী পেঁয়াজ ভালো, তাহলে ঈশ্বরদী পেঁয়াজ ছাড়া বলবেন ফরিদপুর, রাজবাড়ী, কালুখালী, কুষ্টিয়া, কালুখালী এসব জেলার পেঁয়াজ কত চলছে? ওটা 65, 68 বিক্রি চলছে না? এতে সর্বোচ্চ 60 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা একদম ভালো হয় ভাই, ঈশ্বরের মাল। চলছে বেচা বিক্রি, আমরা একটু করে দাও একটা দেবো। সরাসরি তবে কাটা দিলাম দুইটা। যুক্ত আছি ব্যবসায়ীদের সঙ্গে, কৃষক কথা চলছে, বেচা বিক্রির মাঝে কথা বলছি। জি, এটা মাল দাও। ভাই 800 টাকা দিতে দাও। এই সর্দার, এটা মাল কত দাও। পেলেন? 800 টাকা। কত বিক্রি করলেন? 800 টাকা বেচলাম ভাই। সকালে 75 বেচলাম, আর 800 টাকা বেচলাম। শিওর? একদম পরিমাণ। মানে বাজারে এই পরিমাণ এই কমে সর্দার, যাচ্ছে, কি কারণে একটু জানাবেন? মাল কাটা দাও। একটা মাল দাও। চলছে বেচা বিক্রি, মানে কেনই বা এতটা কম রেটে জানাবেন? আমদানি বেশি ভাই, আবার এলসি আমদানি বেশি, দেশে আমদানি বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটার মধ্যে এই শর্টে বাঘা, কালোখালী, কালো পেঁয়াজ আমদানি হচ্ছে। আমদানির কারণে পেঁয়াজের দাম কমে যাচ্ছে। কাল থেকে আজকে 15 টাকা কম, বুঝতে পারছি। 1000 টাকা কম। আসেন একটু এলসি বাজারে আসেন এলসি বাজারে। এই এলসি কত বিক্রি চলছে? এটা নাসিক পুরাতনটা সবচেয়ে ভালো ভালো, এই ইন্ডিয়ার ভিতর সবচেয়ে ভালো পেঁয়াজ নাসিক। সকালে 75 দাম করেছিল, 70 টাকা করেছিল, কিন্তু আমরা বেশি নাই, পাশে 80 টাকা রেট দিয়েছে। আচ্ছা আচ্ছা, এখন কত বিক্রি এখন চলছে? 70 টাকা 70 টাকা। নাসিক। আচ্ছা। এই নাসিকের ভিতর সবচেয়ে ভালো পুরাতন নাসিক। আচ্ছা, পুরাতন। আর ওইটা আছে মেহেরপুরের পেঁয়াজ, সকালে 65 বেচছিলাম, এখন বেচতেছে 60 টাকা। 60 টাকা। এটা নাসিক জাত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে এই যে মেসাস রাজীব বাণিজ্য ভান্ডারে রসুন কত বিক্রি চলছে? রসুনের দাম কম ভাই, 45 থেকে 40, 45 থেকে 40। 45 থেকে 800 টাকা ধরছো, 45 থেকে ভাই 40 টাকা কেজি। ছোটটা 40, বড়টা 45, একদম মাথাটা 50 টাকা বিক্রি চলছে। রসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।